রাত 12টা, তখনও বৃষ্টি চলছে। আমরা তাদের অপেক্ষায়। এই বৃষ্টি উপেক্ষা করেও তারা চলে এলো, কারণ এখানে মাত্র 2 টাকায় খিচুড়ি বিক্রি হয়। আর কেন বিক্রি হয় সে কারণ জানলে আপনিও অবাক হবেন। আমাদের রোডে একটা লঞ্চ চলে, টিপো লঞ্চ। ওই টিপো লঞ্চে আমি 20 টাকা দিয়ে ভাত খাইতে পারি না। হোটেল মালিক টাকাটা ফেরত মেলা মারছে, আমার ভাত দেয় না। কিন্তু পাশেই লঞ্চের স্টাফ যেখানে খায় ওখানে আমার একদম ফ্রি খাওয়াইছে। একটা বড় একটা পোয়া মাছ দিয়ে ফ্রি খাওয়াইছে, কোনো টাকা নেয় না। এক হোটেলে খাবার দেয় না, কিন্তু পাশে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। আমি নিজে যখন খাইতে পারতাম না তখন থেকে চিন্তা করছি যে আল্লাহর কাছে, আল্লাহ আমি যদি কোনোদিন স্বাবলম্বী হইতে পারি তাহলে অসহায়ের মুখে ইনশাল্লাহ আসিব, ওদের পাশে দাঁড়াবো। ইব্রাহিম বড় হয়েছেন ক্ষুধার কষ্ট নিয়ে। সে কষ্টের কথা ভুলতে পারেন না কখনো। বৃদ্ধ মহিলাটা দিয়ে দেখান আপনি একটু, এই বৃদ্ধ মহিলাটা কি কোনো রেস্টুরেন্টে যা খাইতে পারবে? তারা ঢুকতে জায়গা দিবে না। আমি এর সাথে খারাপ ছিলাম, ওই সময়টা আমার গেছে, এর সাথে খারাপ অবস্থা আমার গেছে। রাস্তায় ঘুমাইছি, টার্মিনালে ঘুমাইছি, গাড়ির ছাদের উপরে ঘুমাইছি, এরকম দিন বহুত আল্লাহ পার করছে। আমরা ফুটপাতের থেকে জামা কাপড় কিনা পিনতাম 10 টাকা পিস, 5 টাকা। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সব জায়গায় আল্লাহর হোটেল চিনে। না, আমি এটা কখনো ভাবি না যে আমি এই জায়গায় আসতে পারবো। আসলে আমি এই কিছুর যোগ্য না, আল্লাহ আমারে দিছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমাদের হোটেলে যে লাভ আসে, লাভের একটা অংশ আমরা অসহায়ের পিছে খরচ করি। বাবার সাথে একরকম রাগ করেই চলে আসেন ঢাকায়। সে রাগের কারণটাও অদ্ভুত। আমার বাবার ব্যবসা ছিল দ্বীপ জেলা ভোলাতে। 1 টাকা নিয়ে মানে রাগ করে চলে আসছে। 1 টাকা নিয়ে আমি আপনার ঢাকা আসছি, 1 টাকা নিয়ে। আমার বাপে এই 1 টাকা 20 জন ভিক্ষা দিত, এক জনের 5 পয়সা করে। কিন্তু আমি 1 টাকা দেওয়াতে আমার বাপে রেগে গেছে, তুমি 1 টাকা কেন দিলা? আমি বলছি, বাবা 1 টাকা কি হয়েছে? আমি তো চকলেট খাইও কত টাকা নষ্ট করি। কয় না, তুমি 1 টাকা কেন দিবা? এই 1 টাকা নিয়ে আপনার আমার বাপের সাথে আমার জর্গ হয়ে আমি আপনার ঢাকা চলে আসছি। চরম দারিদ্র্যের মধ্যে বড় হওয়া ইব্রাহিম ও তার 2 বন্ধুর এই উদ্যোগের কথা স্থানীয়রা জানেন প্রায় সবাই। তাই রাত 12টা মানেই এখানে ভিড়। আপনার এই টোকাই থেকে এই পর্যন্ত আসছি। টোকাই বলতে যেমন আপনার আলু টোকায়, পেঁয়াজ টোকায় মানুষ, এরকম কিছু আমরা টোকাইছি, বোতল টোকাইছি, জীবনে অনেক কিছুই করছি। তো আল্লাহ পাক আজকে এই পর্যন্ত আনছে, শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আপনার রূপনগরে দুয়ারিপাড়া যখন কিছুই ছিল না, তখন ওখানে বস্তি ছিল সব। এই 1996 সালে আমার ওখানে আমার ফুফুর কাছে ছিলাম আমি। আমার ফুফু বাসা বাড়িতে চাকরি করতো। আমরা আপনার এই আলু পেঁয়াজ টোকায় নিতাম, তারপরে ফুফু গিলা দিয়ে রান্না করতো। ওই রান্নায় আমরা খাইতাম, আমার ফুফাতো ভাই আমি। ওইদিকে অনেক বোতল টোকাইছি, বাঙালি টোকাইছি, বিক্রি করছি। কইরা আপনার এই দিকে আইসা আপনার 2000 সালে আইসা আমি হোটেলে কাজে লাগছিলাম এই আল্লাহর দানে। দাম 2 টাকা কেন? এই প্রশ্নের উত্তরে ইব্রাহিম জানালেন, আপনি দেখলেন আপনার সামনেই কিন্তু আমরা বিক্রি করছি 80 টাকা প্লেট খিচুড়ি। ওই খিচুড়ি 2 টাকা প্লেট বিক্রি হবে এখানে। কিন্তু এটা 2 টাকা হলো অসহায়দের জন্য, শুধু 2 টাকা এই জন্য যাতে কেউ বলতে না পারে আমি ফ্রি খাইছি বা ফ্রি চাইছি। কিন্তু আমরা ফ্রি দিতে পারতাম, ফ্রি দিলে সে ছোট হইলো। আমরা কাউকে ছোট করতে চাই না, আমরা যাদেরকে সম্মানের চোখে দেখি সে কিনা খাইছে 2 টাকা দেয়া, এই জন্য 2 টাকা। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। এই হোটেল আমি পরিচালনা করি, আল্লাহর দান নাম, আল্লাহই মালিক আমরা মনে করি, কিন্তু আমরা পরিচালনা করি, আল্লাহই মালিক। আমরা অসহায় থেকে আসার পরেই আমরা অসহায়দেরকে ভালোবাসি। ক্ষুধার্ত মানুষের কষ্ট কি এটা আমি জানি, কারণ না খাওয়ার যে যন্ত্রণা এটা আমি বুঝি। আমি বহুত না খেয়ে বহুত ছিলাম, ওই 2, 4, 5 বেলা 10 বেলাও আমরা না খেয়ে আসছিলাম। এখন তো আমরা অসহায়দের পাশে দাঁড়াইছি, এই জন্যই কেউ যেন ক্ষুধার্ত না থাকে। আপনার ভাবি রান্না করছে, আমি মাথায় করে আনছি খাবার আইনা মাথায় করে বিক্রি করছি। এই টার্মিনালে, গাবতলী বাস টার্মিনালে মাথায় করে খাবার আনছি, আইনা ফুটপাতে পয়সা বিক্রি করছি। আমাদের এখন যে আপনি হোটেল দেখছেন, এই হোটেল তো এখন, কিন্তু একটা সময় আমি খাবার মাথায় করে নিয়ে বিক্রি করছি। ওই সময়টা হয়ে গেছে রাস্তায়। কষ্ট কি এটা আমার থেকে ভালো কেউ বুঝবে না, কারণ কষ্টের ভিতরেই আমি বড় হয়েছি। এখন তো মানুষ একটা জিনিস চাইলে দেয় অনেকে, কিন্তু এমন একটা সময় গেছে চাইলে মানুষ 1 গ্লাস পানিও দেয় না, দূর করে তাড়াইয়া দিছে, এই যা নোংরা, শরীর নোংরা দেখছে। এখন বর্তমানে এটা তো আমরা 3 জনই, আমরা 3 বন্ধুই চালাই প্রতিদিন যে খাবার। আপনার আমরা যে হোটেলের থেকে খাবার দিচ্ছি, এটা হোটেলের আয় ব্যয় থেকে এই খাবার হচ্ছে। কারণ অসহায়দের কাছে আপনার টাকা থাকে না, আমরা 2 টাকা মাত্র খাবার দেই, তারা আপনাদের কাস্টমার। টাকা যখন না থাকে ভাই পকেটে মানুষের কাছে, তখন চিনা যায় যে আসলে মানুষের রূপ কি। আমাদের সামনে অনেক লোকের কাছে চায়, কিন্তু কেউ দেয় না। কিন্তু আমাদের এখানে উন্মুক্ত খাবার আছে, অসহায়দের জন্য বিনামূল্যে খাবার। আমাদের ব্যানার, পোস্টার সব জায়গায় লেখা আছে বিনামূল্যে খাবার, এটা আমরা দিয়ে থাকি। কিছু রাস্তায় অসহায় লোক আছে, এদের শ্রমিক, মানে বালিঘাটে কাজ করলে যেমন যে মেঘ বৃষ্টি এদের কাম নাই, কি করবে? না খেয়ে রাতের বেলা ঘুমায় থাকতে হয়। কিন্তু আমরা চাই সে যেন না খেয়ে না ঘুমায়। আল্লাহর দান রেস্টুরেন্ট তার সাথে আছে, 2 টাকা থাকলো আছে ইনশাল্লাহ। আমাদের এখানে প্রতিদিন 100 লোকের খাবার চলে প্রতিদিন।